বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে দই কাতলা। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রাখা হয়েছে এবং নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং তার সাথে হচ্ছে এলাচ। এখানে গোটা গরম মশলা না, আমি শুধু এলাচ নিয়েছি। এবং তাছাড়া নিয়েছি এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কাজু বাটা, কাজু চালমগজ বাটা, আদা রসুনের পেস্ট, এছাড়া হলুদ, তেল এবং স্বাদ মতো নুন ও চিনি। এবার আমরা মাছগুলোকে ভালো করে এপিঠ করে ভেজে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবং আমি মশলা কষতে দিয়ে দিয়েছি। প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে সেখানে আদা রসুনের পেস্টটা ভালো করে কষাতে হবে। যখন আদা রসুনের পেস্টটা কষে একদম এরকম মাখো মাখো হয়ে আসবে, তখন তার মধ্যে আমরা দিয়ে দেব কাজু এবং চালমগজ বাটার পেস্ট। চালমগজ এবং কাজু বাটার পেস্ট দেওয়া হয়ে গেছে। এই মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে কষাতে হবে, কারণ হচ্ছে কাজু চালমগজের পেস্ট যত বেশি ভালোভাবে কষবে তত ভালো লাগবে। না হলে কাজুর একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা তাহলে ওরকমভাবে পাওয়া যাবে না। অনেকে কাজুর স্মেলে খেতে পারে না। এবং এই মশলাটা আমাদের যতক্ষণ কষবে, এটা যখন ভালোভাবে একদম কষে মাখা মাখা হয়ে আসবে, দেখুন আমার এটা মাখা মাখা হয়ে এসছে। এরপরে আমরা এতে দিয়ে দেবো যে দইটাকে আমরা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই পরিমাণ মতন দই। মাছের পিস বা মাছের ওজন আন্দাজে ওই দইটা আপনাদের নিজেদের পরিমাণ মতন দিতে হবে। এবং এই মশলাটাও ভালোভাবে কষানো হবে। মশলাটা যখন কষে আসবে, তারপরে আমরা এখানে একটুখানি দেব, কষানোর সময় একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেরকম। এছাড়া হচ্ছে নুন, স্বাদ মতন নুন ও স্বাদ মতন চিনি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যখন প্রায় কষে আসবে, তখন তার মধ্যে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলে একদম রেডি হয়ে যাবে দই কাতলা।